আজকে আপনাদের সাথে শেয়ার করব বাসি ভাত দিয়ে খিচুড়ি রান্না করা। এটা কিন্তু অনেক মজার একটা খাবার, অনেকেই রান্না করে, কিন্তু আমার তেমন একটা রান্না হয় না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুবই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবার জন্য শুভকামনা রইল। আর আজকে এই খিচুড়ি রান্না করবার জন্য ঠান্ডা ভাত ছিল। আসলে গেস্ট আসলে দেখা যায় ম্যাক্সিমামই ভাত থেকে যায়, পোলাও টোলাও খাওয়ার পর আর ভাতগুলো চলে না, সেজন্য কিন্তু আসলে ভাতটা রয়ে গেছে। কারণ এতগুলো ভাত সচরাচর রান্না হয় না, থাকেও না। ভাতগুলো যেহেতু ঠান্ডা ছিল, এই জন্য ভাতগুলো একদম ফ্রেশ ছিল। তাই এগুলো রান্না করার জন্য আগে ডাল, কয়েক ধরনের মুগ ডাল, মসুরি ডাল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ রসুন দিয়েছিলাম সাথে। আর এখন ভাতগুলোকে ধুয়ে দিয়ে দিয়েছি ডালটা একটু ফুটবার পরে। তারপর এখানে এই ভাতটা দিয়ে দেওয়ার পর ভাতটা ভালো করে ধুয়ে কিন্তু দিয়েছি। আর ভাতটা দেওয়ার পর এখানে আমি স্বাদ মতো আর একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়োটা কিন্তু প্রথম দিকেই দিবেন, কারণ শেষের দিকে দিলে কিন্তু আবার হলুদের ফ্লেভারটা থাকবে, তখন কিন্তু এটা স্বাদটাই নষ্ট হয়ে যাবে। আর কিছুটা সবজি বেঁচে গিয়েছিলো, সেটাও এই খিচুড়ির ভিতরে দিয়ে দিলাম। এই জন্য আমি এক্সট্রা কিন্তু কোনো ধরনের সবজি দিলাম না। এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আমি এই খিচুড়িটা আসলে কিন্তু খুবই ভালো লাগে, যেহেতু পাতলা খিচুড়ি। আর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি 5 থেকে 7-8টার মতো। এখানে 2-3টা ভেঙে দিয়েছি। এখানে কাঁচামরিচের ঝালটাই কিন্তু খিচুড়িতে বেশি ভালো লাগে। আমি শুকনো মরিচের কোনো গুঁড়া দেইনি, মানে যে গুঁড়া মশলা, গুঁড়া মরিচের গুঁড়াটা, সেটা দিলে কিন্তু খিচুড়িটার বেশি স্বাদটা ভালো লাগে না, এই জন্য কাঁচামরিচটাই দিলাম। আর এখানে কিছুটা গরুর মাংস ছিল, সেটা দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু খিচুড়িটা কিন্তু আরও বেশি ভালো লাগবে, যেহেতু গরুর মাংস দিয়ে কিন্তু খিচুড়ি এমনিই জমে যায়। তারপর আমি এটার ভিতরে দিয়ে দিলাম, যাতে একসাথে খুব ভালো লাগে খেতে। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। আর এটার ভিতরে কিন্তু আমি কোনো তেলও দেইনি, যেহেতু মাংসটার সাথে তেল ছিল, এজন্য আর আমি এক্সট্রা কিন্তু কোনো তেল এখানে খিচুড়িতে দেইনি। আর এটা ফুটে উঠেছে আর প্রায় হয়ে এসেছে খিচুড়িটা। এখন এখানে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। ধনিয়া পাতা দিলে কিন্তু আরও স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এভাবে খিচুড়ি কিন্তু খুবই ভালো লাগে খেতে, যেহেতু সবসময় খাওয়া হয় না, এই জন্য কিন্তু আরও একটু মজা বেশিই লাগবে। আর এখন একটু 3টা শুকনো মরিচ আর একটু তেল দিয়ে এটা বাগার দিয়ে নেবো। এই জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। এটা একটু কালার করে ভেজে নেব। আর শেষ সময় এই খিচুড়িটা বাগার দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হয়। পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিয়েছি, আবার একদম পুড়িয়ে ফেলা যাবে না, তবে এটা কিন্তু অনেকটা কালার হয়ে এসেছে। এখন এটাকে দিয়ে দিলাম। বাগারটা দিলে দেখুন চেহারাটাই খিচুড়ির অন্যরকম হয়ে গিয়েছে, জাস্ট একদম লোভনীয়। আশা করি আপনারা এভাবে রান্না করে খাবেন। আর এটা কিন্তু বেশ মজার একটা খাবার, আর সময়ও বাঁচে আর খাবারও নষ্ট হবে না। এভাবে রান্না করে খেলে সবাই কিন্তু মজা করেই খেতে পারবে। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। গরম গরম 1 প্লেট খিচুড়ি সকালবেলা কিন্তু শর্টকাটে খুবই ভালো লাগে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।